আমানু, এ দুনিয়ার ঈমানদারেরা, মানে যারা মুসলমান, যারা ঈমানদার, আল্লাহ তাদেরকে ডেকেছেন। কোরআনের কোথাও কোথাও আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহান নাস। যেখানে বলেছেন ইয়া আইয়ুহান নাস, সেখানে মুসলমান অমুসলমান নির্বিশেষে আল্লাহ সবাইকে ডেকেছেন। কিন্তু যেখানে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সেখানে কেবলই ঈমানদারদেরকে ডেকেছেন। তার মানে চেয়ারম্যান সাহেব যদি আমাদেরকে ডাক দেয়, আমাদের মন বেজার হয় না খুশি হয়? এমপি সাহেব ডাক দিলে, মন্ত্রী সাহেব ডাক দিলে, প্রধানমন্ত্রী ডাক দিলে, চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীর চাইতে আমার আল্লাহ ছোট না বড়? এতটুকু বড়? আল্লাহু আকবার বলবেন না? চিৎকার করে বলো মুসলমান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে মহান আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদারেরা, আয়, গুরুত্বপূর্ণ একটি কথা আমি আল্লাহ তোদেরকে বলবো রে। আয়, আমি আল্লাহ তোদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় বলবো। কি বলবেন আল্লাহ? আল্লাহ বলেন, গুরুত্বপূর্ণ কথাটা শুনবি? ঈমানদার বলে, হ্যাঁ হ্যাঁ শুনবো। সেই কথাটা শোনার আগে একটা প্রশ্ন হলো, আল্লাহ ঈমানদারদেরকে আপনি সৃষ্টি করেছেন, যারা ঈমানদার নয় তাদেরকে তো আপনি সৃষ্টি করেছেন, তাহলে গুরুত্বপূর্ণ বিষয়টা ঈমানদারদেরকে বলার জন্য ডাকলেন, কিন্তু যারা বেঈমান তাদেরকে কেন বাদ দিলেন? একটা প্রশ্ন হয় না? সবাইকেই তো আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু ঈমানদারদেরকে ডাকলেন, বেঈমানকে বাদ দিলেন। এর কারণটা কি? এর কারণটা বোঝার জন্য একটি উদাহরণ দিই। উদাহরণ হলো, মনে করেন একজনের দুজন সন্তান, দুটি ছেলে। এক ছেলে বাবা যা বলে তাই শোনে, আর একটা ছেলে বাবা যা বলে একটা কথাও শোনে না, সব বাবার উল্টা করে। এমন ছেলেও সমাজে আছে না নাই? গুরুত্বপূর্ণ একটি বিষয় বাবা ছেলেদেরকে বলতে চায়। এখন যেই ছেলে কথা শোনে সেই ছেলেকে ডেকে এবার বোঝাচ্ছে, বাবা তুমি আমার এই কথাটা শোনো, তোমার কল্যাণ হবে, ভালো হবে। অমনি করে ছেলের মা মাঝখান থেকে বলে, ব্যাপার কি? আপনি এই ছেলেকে বললেন, ওই ছেলেকে কেন বাদ দিলেন? এবার ছেলের বাবা বলে, জানো না, ওই ছেলেটা হলো আমার অবাধ্য, আমি যা বলি আমার একটা কথাও শোনে না। ডানে বললে বামে যায়, সামনে বললে পেছনে যায়, যা বলি তার উল্টা করে। ওরে বলা আর না বলা সমান, এই জন্য অবাধ্যরে আমি বলি না। আমার কথা যে শুনে, তারে যদি আমি বলি তাহলে সেই কথাটার মর্যাদা রক্ষা হয়, এজন্য ওকে আমি বলবো। যেমনি ভাবে দুনিয়ার জমিনে অবাধ্যকে কথা বললে শোনে না, আর যে বাধ্য তাকে কথা বলে, এজন্য যে সে কথা বললে কথা শুনে, ঠিক কিনা? একইভাবে ভাইরা রে আমার, বিশ্বাস করাই দুনিয়ার জমিনে প্রায় 800 কোটির অধিক মানুষ রয়েছে। এই সমস্ত মানুষের মধ্যে মাত্র 200 কোটি হলো ঈমানদার, যাদের কলিজার ভিতরে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন এই ঈমান যাদের কলিজার ভিতরে দিয়েছে, ওই সমস্ত ঈমানদারদেরকে এজন্য ডাক দিলেন। তার কারণ দুনিয়ার জমিনে মানুষ আছে অনেক, আমার আল্লাহ বাধ্য মানুষ হলো একমাত্র যারা ঈমানদার তারা। এছাড়া যত মানুষ আছে, একজন মানুষ আমার আল্লাহর বাধ্য নয়। কেমন করে বুঝবেন তারা যে বাধ্য নয়? খেয়াল করবেন এবার। আল্লাহ তাআলা যদি খ্রিস্টানদেরকে ডাক দিয়ে বলে, খ্রিস্টান রে আমি আল্লাহরে এক বলে মেনে নে,
খ্রিস্টান উত্তর দেয়, আল্লাহ আপনারে মানতে আমাদের কোনো বাধা নাই, তবে ঈসা নবীকে আপনার সন্তান মানি, মারিয়ামকে আপনার স্ত্রী মানি। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে কি ঘোষণা দিয়েছে গো? কুল হুয়াল্লাহু আহাদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি বলে দিন আল্লাহ কয়জন? একজন, আল্লাহুস সামাদ। আমার আল্লাহ মুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কাউকে জন্ম দেয় না, আমার আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় না। কিন্তু খ্রিস্টানরা বলল কি, আল্লাহ নাকি জন্ম দেয়, ঈসা নাকি আল্লাহর সন্তান, আর মারিয়াম নাকি আল্লাহর স্ত্রী। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হ্যাঁ দুনিয়ার খ্রিস্টান, না না, তোরা আমার বাধ্য নও, তোরা আমার অবাধ্য। এবার আসেন ইহুদিদেরকে আল্লাহ ডাক দেয়, ইহুদিরা আমি আল্লাহকে এক বলে মেনে নে। ইহুদিরা বলে, আল্লাহ আপনারে মানতে অসুবিধা নাই, ওজায়ের নবীকে আপনার সন্তান মানি। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ যদি বলে, হায় হিন্দু ধর্মের যারা তোমায় সেজদা দাও, এর মধ্যে হিন্দু ধর্মের ভাই বোনরা বলে, আল্লাহ তোমারে সেজদা দিতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু তোমার সেজদা দেওয়ার পাশাপাশি আমরা কালীরে সেজদা দিব, দুর্গারে সেজদা দিব, মাটির মূর্তিরে সেজদা দিব, আগুনরে সেজদা দিব, সূর্যরে সেজদা দিব। আল্লাহ ডাক দিয়ে বলে, না না, আমি আল্লাহ এমন শিরিক মিশ্রিত সেজদা নেই না। তুমি আমারে নিয়ে আগুনের সাথে মিশাও, আমি খালেক, আগুন হইল আমার মাখলুক। আমি খালেক, গাছ আমার মাখলুক। তুমি যদি গাছের সঙ্গে আমার নিয়ে নিচে নামিয়ে দাও, আমি আল্লাহকে যদি তুমি মাটির মূর্তির পর্যায়ে নিয়ে যাও, এই সেজদা সেজদা থাকে না, এই সেজদা তখন শিরিক হয়ে যায়। বলেন ঠিক কিনা? এইভাবে যদি বলতে থাকি সবগুলো বলা যাবে। এক কোথায় দুনিয়ার জমিনে আমার আল্লাহর বাধ্য বান্দা বলতে একমাত্র যারা ইমানদার তারা। আল্লাহ তাআলা এবার ইমানদারদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দুনিয়ার ইমানদার, ওয়ারকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। আয় আয়, আমি আল্লাহর রুকু দে, আমি আল্লাহর সিজদা দে। ইমানদার ডাক দেয় বলে, আল্লাহ নফস শয়তানের ধোকায় পড়ে জীবনে অনেক অন্যায় করেছি, কিন্তু কোনদিন তুমি আল্লাহরে ছাড়া আর কাউরে সেজদা দেই নাই। সেজদা একমাত্র তোমার, রুকু একমাত্র তোমার, ইবাদত একমাত্র তোমার। আল্লাহ বলেন, এজন্যই তো তোরা আমার বাধ্য বান্দা বান্দি। তবে রে আয়, গুরুত্বপূর্ণ বিষয়টা তোদেরকেই বলে দিব। আল্লাহ বলেন, এবার আল্লাহ বলে, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বাধ্য বান্দা বান্দিরা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে সেই সুন্দর কথাটা হলো, সেই সুন্দর পরামর্শটা হলো এই যে তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর পরিপূর্ণ মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। কথাটা বুঝতে পেরেছেন সবাই? আল্লাহ কি বললেন? ভয় করার মতো ভয় করতে। আচ্ছা বলুন, আমরা আল্লাহকে ভয় করি তো? আমরা কেমন ভয় করি আল্লাহকে?
ভয় করার মতো ভয় করি। আচ্ছা, আমাদের ভয়ের অবস্থাটা দেখেন কেমন। একজন স্ত্রী, সে খুব ভালো করে জানে যে তার স্বামী তরকারিতে মরিচ বেশি দিলে একদম খেতে পারে না। তো এখন স্ত্রী তরকারি রান্না করেছে, স্বামী বেচারা খেতে বসেছে, মুখের মধ্যে লোকমা দিয়ে হাঁ করে আছে। স্ত্রী জিজ্ঞেস করে, কি ব্যাপার, আপনি খাচ্ছেন না কেন? স্বামী বলে, মরিচ কতটুকু দিয়েছ? আমি জানি আপনি মরিচ পছন্দ করেন না, ঝাল খেতে পারেন না, এজন্য মরিচ একদম কম দিয়েছি। কতটুকু? আপনার ডরে মরিচ দিয়েছি মাত্র 1 কেজি। কথা বলছেন আপনারা? 1 কেজি মরিচ দিয়ে বলে যে আপনার ডরে মরিচ দিছি। আচ্ছা, এটা কি ডর হয়েছে না মস্কারি হয়েছে? এরকম খিদার টাইমে মস্কারি করলে পিঠের হাড্ডি থাকার সম্ভাবনা আছে তো। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ভয় করার মতো ভয় করো। আমরা বললাম, আল্লাহ ভয় করার মতো ভয় করি। কেমন ভয় করো? সকালবেলা মসজিদ থেকে মুয়াজ্জিন ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। তখনও পর্যন্ত ইমানদার আরামের বিছানা ছেড়ে দেয় না, মসজিদে যায় না, আল্লাহর কথা শুনে না। সকাল যখন 8টা 9টা 10টা, তখন ঘুম থেকে উঠে ব্রাশ করে আল্লাহরে যেন বুঝাতে চায়, আল্লাহ এই দেখো আমি তোমারে কত ভয় করি। নামাজ না পড়ে 10টার সময় ব্রাশ করি, দেখো না আমি তোমারে কত ভয় করি। এটা ভয় হয়েছে না মস্কারি? এরকম মুসলমানও আসেনি? আরো দুই একটা বলবো, আপনারা রাগ করছে, রাগ করতেছে, কষ্ট হচ্ছে? আর দুই একটা কথা বলে শেষ করে দিব, আরো দুই একটা শোনেন না। এ ভাই, মেয়ে বিয়ে দিবে, এখন ছেলের সব কিছু পছন্দ। জিজ্ঞেস করলো, ছেলের বেতন কত? কয় বেতন মাসে 20,000। মেয়ের বাবা বললো, এত অল্প পয়সা বেতন, এমন ছেলের কাছে বিয়ে দিলে আমার মেয়ে কষ্ট হবে, বিয়ে দেওয়া যাবে না। ঘটক ডাক দিয়ে বলে, বিআই সাহেব, আপনি জানেন না বেতন তো 20,000 মাত্র বললাম, কিন্তু যেই বাসার মধ্যে থাকে বাসা ভাড়াই তো 24,000 টাকা। কি বেতন 20,000, বাসা ভাড়া 24,000, আসে করতে হবে? বেতনে চলে, উপরি আছে না, আউট ইনকাম আছে না? এটা কি আউট ইনকাম নাকি ঘুষ? হায় 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 হায়। আল্লাহ বলেছে, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। হে ইমানদার, সাবধান, ব্যবসা হালাল করলাম, সুদ হারাম করে দিলাম। এখন ইমানদার আল্লাহকে ভয় পায়, ইমানদার সুদ খায় না, ইন্টারেস্ট খায়। আসেনি? সুদ খায় না, কি খায়? ইন্টারেস্ট খায়। বিয়ে বাড়িতে বেড়াতে গিয়েছে, 10-15 প্রকারের তরকারি দিয়ে খানা সামনে পরিবেশন করা হয়েছে, বিয়ে কেবল এক আইটেম খায়। বিয়ে জিজ্ঞেস করে, বাকিগুলো খাবেন না? কয়, বিয়ে এটা যা ইন্টারেস্ট হয়েছে, বাকিগুলো না হলেও চলে। আপনারাই বলেন, ইন্টারেস্ট হলে কম খায় না বেশি খায়? তা আসলে কি সুদ খাওয়া ছাড়ছে না বেশি খাওয়ানোর রাস্তা বাইর করছে? আল্লাহরে ভয় করে, তাই না? দেখেছেন কারে ভয় করে? ইন্টারেস্ট খাই আল্লাহরে ভয় করে। আল্লাহ বলে, ওয়ালা তাকরাবুজ জিনা, সাবধান, জিনা করবা দূরের কথা, জিনার কাছেও যাবা না। কোথায় যাবা না? জিনার কাছেও যাবা না। আর এরা কয় কি? কয় আমরা ফ্রি মাইন্ডে চলি। কি মাইন্ডে চলে? কথা কয় না, কি মাইন্ডে? স্কুল পর্যন্ত তো একটু বাপ মার শাসনের মধ্যেই ছিল। যখন কলেজে গিয়েছে মেয়েটা, হঠাৎ করে একদিন মা তাকিয়ে দেখে 4-5টা ছেলে নিয়ে এসছে। মা তো মাথায় হাত দিয়ে বসে পড়েছে, হায় হায়, কামটা করলো কি? একজনও যদি আনতো তারপর মন্ডারে বুঝ দেওয়া যাইতো, যাক একজন আনছে, এখন থেকে 5জন নিয়ে আসছে। মা, কি কাম করলি? মেয়ে উত্তর দেয়, মা তুমি মনে করেছো এরা বুঝে আমার হাজবেন্ড? না, এরা আমার বয়ফ্রেন্ড, এরা আমার জামাই না, এরা আমার ছেলে বন্ধু। মেয়ে আর ছেলে বন্ধু। নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে কইেন, জোরে কোন নাউজুবিল্লাহ। এটার নাম ফ্রি মাইন্ড। এটার নাম কি? ফ্রি মাইন্ড। এই বোরকা টোরকা এরা বিশ্বাস করে না। আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালা তাকরাবুজ জিনা,
সাবধান, জিনার কাছেও যেও না। তার কারণ জিনার কাছে যদি চলে যাও সেখান থেকে ফিরে আসা সম্ভব হবে না। জিনার কাছে যে যাবে সে অবশ্যই জিনায় লিপ্ত হয়ে যাবে। এজন্য আল্লাহর নির্দেশ, জিনার কাছেও কিন্তু যেও না। আল্লাহ ডাক দিয়ে বলে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, বলে দেন নবী আমার, বলেন ইমানদারদেরকে বলে দেন তারা যেন তাদের চোখ নিচের দিকে রাখে। আর ইমানদার মেয়েদেরকেও বলে দেন তারা যেন তাদের চোখ সংযত করে নিচের দিকে রাখে। তাহলে কি হবে? আল্লাহ জানিয়ে দিলেন, যদি চোখ নিচের দিকে রাখে তাহলে লজ্জাস্থান হেফাজতে থাকবে। আর আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান আযমানা লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা ফাখিযাইহি আযমানু লাহুল জান্নাহ। উম্মতি তুমি যদি আমারে দুইটা অঙ্গের গ্যারান্টি দাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার জান্নাতের জিম্মাদার। কি গো ও নবীজি, কোন অঙ্গের গ্যারান্টি দিতে হবে? কি গ্যারান্টি দিতে হবে? নবী বলে, তোমার দুই চোয়ালের মাঝখানের একটা অঙ্গ আছে, আর দুই রানের মাঝখানে একটা অঙ্গ আল্লাহ দিয়েছে। এই দুই অঙ্গের অসৎ ব্যবহার করবা না। এই গ্যারান্টি যদি দিতে পারো, আমি বিশ্ব নবী তোমার জান্নাতের জিম্মাদার। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলেন, বয়ান চলবে না বন্ধ? আর একটু বলবো, ইরে ভাই, আল্লাহ যে বললেন চোখ যদি হেফাজতে থাকে, লজ্জাস্থান হেফাজতে থাকবে। বুঝলাম না কেমন করে? একটা উদাহরণ দিব, খুব সহজে বুঝে ফেলবেন। মনে করেন ঢাকার গাড়ি ফার্স্ট স্টেশন ছাড়ার জন্য, ফার্স্ট স্টেশন মনে করেন বালিগাঁও। বালিগাঁও থেকে ঢাকার গাড়ি ছাড়ে। ঢাকার গাড়ি কোত্থেকে ছাড়ে? বালিগাঁও হলো ফার্স্ট স্টেশন। এই ফার্স্ট স্টেশন থেকে যদি গাড়ি না ছাড়ে, আপনি যদি মাওয়া গিয়ে বসে থাকেন গাড়ি পাবেন। এরপরে যদি কুচ্চামোড়া গিয়ে বসে থাকেন গাড়ি পাবেন। কেন পাওয়া যায় না? তার কারণ ফার্স্ট স্টেশনে বন্ধ। কারণ একটাই, ঠিক কিনা? আর যদি ফার্স্ট স্টেশন থেকে ছেড়ে দেয়, পরবর্তী প্রত্যেকটি স্টেশন একের পর এক এই গাড়িটা অতিক্রম করবে, অবশেষে লাস্ট স্টেশন ঢাকায় গিয়ে অবশ্যই পৌঁছবে, ঠিক কিনা? যেমনি ভাবে ফার্স্ট স্টেশনে গাড়ি বন্ধ করে দিলে আর পরবর্তী কোন স্টেশন গাড়ি অতিক্রম করতে পারে না, আর শেষ স্টেশনও পৌঁছতে পারে না। আর যদি ফার্স্ট স্টেশন থেকে গাড়ি ছেড়ে দেয়, পরবর্তী প্রতিটি স্টেশন সেই গাড়ি অতিক্রম করবে এবং অবশ্যই লাস্ট স্টেশন ঢাকা গিয়ে গাড়িটা পৌঁছবে। একইভাবে জিনার ফার্স্ট স্টেশনের নাম হলো চোখ। জিনার ফার্স্ট স্টেশনের নাম কি? চোখ। এই চোখ দিয়ে একটা ছেলে একটা মেয়েকে প্রথম দেখে।
একটা মেয়ে একটা ছেলেকে দেখে, দেখার আগ পর্যন্ত এই ছেলে মেয়েকে নিয়ে কোনো জল্পনা কল্পনাও ছিল না, আর মেয়েরও ছেলের নিয়ে কোনো জল্পনা কল্পনা ছিল না। যখন চার চোখের মিলন হয়ে গেল, এখন দুইজনের ছবি দুইজনের ব্রেনের মধ্যে সেট হয়ে গিয়েছে। এখন আর পড়ার টেবিলে বসলে পড়া দেখে না, কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় দেখে সকিনার সকিনা, ঠিক কিনা? ঘুমাতে গেলে ঘুম আসে না, খেতে বসলে খানা সুখে দেখে না, একটাই শুধু সকিনা। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা দেখে, কিরে ব্যাপার কি দোস্ত আমার, আনমো না, জিজ্ঞেস করে, কিরে বেটা চুপচাপ বসে থাকিস, মনে হয় কারো প্রেমে পড়েছিস, কইস না ঘটনা একটা ঘটছে। কই কি? কই ওই যে সকিনা, সে আমারে ঘুমাতে দেয় না, পড়তে দেয় না, খাইতে দেয় না। কয় কেন? খানার প্লেট নিয়ে গেছে। না না, তার ছবিটা আমার দিলের মধ্যে সেট হয়ে গেছে। কয় টেনশনের কিচ্ছু নাই, অমুক কলেজে পড়ে, অতটার সময় কলেজে রওনা দেয়, অমুক রাস্তায় গেলেই তার সঙ্গে সাক্ষাৎ হবে। এখন দুস্থ তার দুই হালি তার সঙ্গে ময়দানে নামছে, যে কোনো পর্যায়ে হোক এই সকিনারে তার হাত করতেই হবে। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস 2 মাস মেহনত করার পর এখন তার সঙ্গে তার একটা সম্পর্ক গড়ে উঠল। ওই যে চোখ থেকে জেনার গাড়ি ছেড়েছে, তাকে পাওয়ার জন্য এবার পায়ে যখন মেহনত শুরু করলো, তো জিনার গাড়ি ফার্স্ট স্টেশন থেকে সেকেন্ড স্টেশন পায়ের মধ্যে চলে এসেছে। এরপর যখন কথাবার্তা হলো, তখন তৃতীয় স্টেশন জবানে চলে এসেছে। এরপরে যখন বলল হাতে হাত রেখে ওয়াদা দাও, আমার সারা জীবনে কাউরে বিয়ে করবে না, চাচ্ছু রোজে সাক্ষী রেখা কও। দেখছেন, আস্তে আস্তে কিন্তু স্টেশন একটার পর একটা অতিক্রম হচ্ছে, সর্বশেষ লাস্ট স্টেশনে অবশ্যই গিয়ে পৌঁছবে। কথা বলুন ঠিক কিনা? এজন্যে আল্লাহ বলে আমারে ভয় করার মতো ভয় করো, আর আমরা বলি ফ্রি মাইন্ডে চলি। জোরে করে আমরা কি কই? ফ্রি মাইন্ডে চলি। শুধু কি ফ্রি মাইন্ডে চলি? আমাদের যারা অভিভাবক কর্ণধার, তারা বলে নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে কাজ করে যেতে হবে। যদি নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে কাজ করা না হয়, তাহলে এই দেশ পেছনে পড়ে যাবে। আমরা একটি উন্নয়নশীল দেশে পরিণত হতে পারবো না। এই উন্নয়নশীল দেশে যদি পরিণত হতে হয়, এই দেশকে যদি আরো এগিয়ে নিতে হয়, শুধু পুরুষ কাজ করলে হবে না, নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমরা যদি তাদের বক্তৃতার সাথে সুর মিলিয়ে বলি, এখন থেকে আর শুধু গরু দিয়ে হাল চাষ করলে হবে না, গরু আর ছাগল কাঁধে কাঁধ মিলিয়ে হাল চাষ করতে হবে। আমাদের ওয়াজ শোনার পর আপনারা এখন এই জোয়ালের এক সাইড দিলেন গরুর কাঁধে, আরেক সাইড দিলেন ছাগলের কাঁধে, এইবার লাঙ্গল লাগাই দিয়া হাল চাষ করা শুরু করে দিলেন। হাল চাষ হয়েছে তো একটা অ্যাক্সিডেন্ট হবে। কি হবে বলেন না? যেমনি ভাবে গরু আর ছাগলের কাঁধে কাঁধ কোনোদিন মিলে না, তার কারণ ছাগল আর গরুর আমার আল্লাহ সমান বানায় নাই। একইভাবে আল্লাহ তাআলা নারী আর পুরুষও সমান বানায় নাই। দুইজন আলাদা, দুইজনের কাজও আলাদা। জোরে কোন ঠিক কিনা? দুইজন আলাদা এবং দুইজনের কাজও আলাদা। যদি সমান করতে হয়, তাহলে ঘটনা একটা মনে পড়ছে, বলবো? এবং সমানকরণের আন্দোলন একজনে করে। ঘটনাক্রমে ওই লোকের ঘরে যে বউ, এই বউটা পড়ছে এই দারুল কোরআন মহিলা মাদ্রাসার একটা ছাত্রী। কথা খেয়াল করেন, মজার কথা, হারাই গেলে পাবেন না, মনোযোগ দেন। বিক্রমপুর দারুল কোরআন মহিলা মাদ্রাসার ছাত্রী বিয়ে করছে। মহিলা মাদ্রাসার ছাত্রী বিয়ে করে, এই মেয়ে তো পর্দা করে, নামাজ পড়ে, রোজা করে, কিন্তু হ্যাঁ খালি নারী আর পুরুষ সমান করে, সমান আন্দোলন করে। তা এরা কেমনে ভালো বানানো যায়? একদিন করছে কি, কি করা যায়, আপনার শরীরটা জানি কেমন কেমন দেখা যাবে, ডাক্তারের কাছে যাবেন, একটু চেক আপ করে আসেন, কি অবস্থা, ডাক্তার কি বলে। তাহলে ঠিক আছে, কালকে সকালবেলা এই পেশাব করে বোতলে রাখবো, সেটা নিয়ে যাবো। এখন পেশাব না করে বোতলে রাইখা বিবির কাছে দিছে, আমি ডাক্তারের কাছে যাব 9টা-10টার দিকে, তখন এটা দিয়ে হতে সাবধানে যেন না ভাঙে, জেনে বাঘের বই হেনে রাইত হয়। বউয়ের পা লেগে একেবারে পেশাব যা ছিল বোতল ভেঙে সব পড়ে গেছে।
এখন বউ চিন্তা করলো পেশাবের কি টান পড়ছে এই দেশে, নিজেই পেশাব করে বোতলে রেখে দিছে। আল্লাহর মেহেরবানি পেশাব নিয়ে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার পেশাব পরীক্ষা কইরা একবার রিপোর্টের দিকে তাকায়, একবার তার চেহারার দিকে তাকায়, জিজ্ঞেস করে ঘটনা কি। একবার রিপোর্ট দেখেন, একবার আমার দেখেন, কি ব্যাপার? কয় রিপোর্টে আর আপনার চেহারা হিসাব মিলাই। কয় কি হিসাব? এমন হিসাব যে হিসাব জিন্দিগিতে মিলবো না। কি হিসাব? কয় রিপোর্টে কয় মাত্র 3.5 মাস। কয় মাস? 3.5 মাস। তবে টেনশন নাই, বাচ্চার পজিশন খারাপ না, ভালো আছে। হায় হায়, এই কথা! এটা কি কর কথা? মাথা খালি আরো আগের চেয়ে বেশি ঘুরে। বাড়িতে গিয়া বউরে কি কইব, দরজা লাগাইয়া এখন খালি চুপ করে বসেছে। কিরে ব্যাপার কি, রিপোর্ট খারাপ নাকি? বউকে জিজ্ঞেস করে হাসপাতাল থেকে আসলেন, কিছু বললেন না, চুপচাপ শুয়ে আছেন, ঘটনা কি? ডাক্তার কি বলেছে? কয় ডাক্তার কইছে 3.5 মাস। কয় মাস? ডাক্তার কইছে 3.5 মাস। এখন বউ তো জানে ঘটনা কোথায় কি ঘটছে। বউ ডাক দিয়ে বলে, এই নারী আর পুরুষ না আপনি সমান করে ফেলার আন্দোলন শুরু করে দিয়েছেন। 3.5 মাসে আপনার জবান বন্ধ হয়ে গেছে। এরকম 7টা 3.5 মাস আপনার উপর দিয়ে যাবে, তার কারণ আমার উপর দিয়ে গেছে 7টা। আপনার উপর এইটা ফার্স্ট মাত্র শুরু হয়েছে। এরকম 7টা 3.5 মাস যাবে, এরপর আপনার আন্দোলন সফল হবে। অর্থাৎ আমিও 7টা বাচ্চা গর্ভে নিয়েছি, আপনাকেও 7টা বাচ্চা গর্ভে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি না পারেন তাহলে কানে ধরে তওবা করবেন, আর জীবনে আল্লাহ যেটারে সমান করে নাই সেটারে সমান করতে চাইবেন না। এই তওবা করলে আসল কথা কমু। কয় তওবা করলাম, কানে ধরলাম, আর জীবনে নারী আর পুরুষ সমান করতে চাইতাম না। কয় পেশাব আমার আছে, রিপোর্ট এইটা আমার। আল্লাহু আকবার কন। এক চান্সে সোজা। দেখছেন মহিলা মাদ্রাসায় করলে কি হয়? একেবারে তারের মতো সোজা করে ফেলছে। আরে মিয়া, এই স্কুল কলেজে আমরা তো পড়াইতে নিষেধ করি না, কিন্তু মুসলমানের পরিচয়টা তো তাকে আগে আপনি দেন। সে মুসলমানের সন্তান, সে মুসলমানের মতো তাকে আপনি বড় করেন, বিশ্বাস করেন। এই যে মেয়ে, এই মেয়ে মানুষটা যদি পর্দা মতো চলে, কালি আখিরাতে কেবল ফায়দা হবে না, দুনিয়াতেও ফায়দা হবে। বলেন কোথায় ফায়দা হবে? এই কথা খেয়াল করবেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি। শুধু আখিরাতে নয়, দুনিয়াতেও ফায়দা। লক্ষ্য করে দেখবেন, যারা মেয়েদেরকে খোলামেলা ছেড়ে দেয়, বিবাহের বয়স যখন হয়ে যায়, এখন আর পাত্র খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আস্তে আস্তে বয়স বেড়ে যায়, পাত্র নাই। ছেলেরা যতই খারাপ হোক, দিন শেষে ভাবিরে ফোন করে বলে, ভাবিরে আমার জন্য একটা পর্দাপোশী নামাজি মহিলা মাদ্রাসার ছাত্রী বউ হিসেবে আনবা। তার মানে নিজে 429, হ্যাঁ, নিজে ফেরাউন, বউডা চায় আসিয়া। কথা কোন ঠিক কিনা? নিজে আবু জাহেল, কিন্তু বউডা চায় রাবেয়া বসরি। কথা কোন ঠিক না বেঠিক? বউডা কেউ খারাপ চায় না। এই জন্য আপনার মেয়েটাকে মাদ্রাসায় দিলে খালি যে আখেরাতে জান্নাত পাবে তা না, আল্লাহ তার জন্য দুনিয়াটাকেও জান্নাত বানিয়ে দিবে। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওই যে বললাম, এখন বিয়ে করবে, দিনদার পাত্রী চায়, নামাজি পাত্রী চায়, নামাজি পাত্রী চায়। কিন্তু হায় হায়, মেয়েরে তো নামাজি বানায় নাই, পর্দানিশী বানায় নাই। এত ডিস্কো ড্যান্সার ছিল, এই মনের কোন দৌড়িয়েছে। রাস্তায় যখন বের হইতো, তারে শীষ মারার ছেলের অভাব ছিল না, তারে চুপ মারার ছেলের অভাব ছিল না, তাকে প্রিজিং করার ছেলের অভাব ছিল না। বিয়ের যখন বয়স হয়েছে, এখন আর কোন ছেলে আগে আসে না। মা বাবা দেখলো, হায় হায়, বয়স তো বেড়ে যায়, এখন কি করা যায়? এখন করা একটাই, এখন এটারে পুরস্কার ঘোষণা দিতে। এই কথায় কথা আসে। কলার ব্যবসায়ী তো কলার ব্যবসা দিয়ে মোটামুটি ভালো পয়সার মালিক হইছে। বিবিরে কইতেছে, যে ব্যবসা দিয়ে এত পয়সার মালিক হইলাম, এই ব্যবসাটা দিয়া আমি চাই একটু কাস্টমারের খেদমত করতে। তো দুইজনে রাত ভোর কলা শিলা বাজারে নিয়ে গেছে। দেখেছে কাস্টমার একটাও আসে না, কেবল মাছি বন্ধন করে। সন্ধ্যাবেলায় যখন দেখে কলা বিক্রি হয় না,
এখন বুদ্ধি একটা আবিষ্কার করলো কি, কয় যদি আমি অফার ঘোষণা করি তাহলে আমার কলা বিক্রি হয়ে যাবে। এখন অফার ঘোষণা করে কি, আসলে কেউ আমার কলার খরিদ্দার, কলা প্রতি 2 টাকা করে দিব পুরস্কার। বন্ধু দুইজন কলার দোকানের পাশ দিয়ে যায়, ডাক দেওয়া বলে, বন্ধুরি এমন সুযোগ জীবনে আসবে না, কলা খাইলে খাইলাম, না খাইলে ডাস্টবিনে ফেলে দিলাম। এক আলি কলা যদি নেই, 4 দোকানে 8 টাকা, চল কলা নেই। এখন কাস্টমার চাপছে, আপনারাই বলেন কলার লোভে নাকি পুরস্কারের লোভে? যেমনি ভাবে কলার লোভে আসে নাই, আসছে তো পুরস্কারের লোভে। কিভাবে মনে রাখবেন, ওই যে ছেলে আসছে, কেন আসছে? ঘোষণা দিয়েছে, আসুনি কেউ আমার মেয়ের খরিদ্দার, মেয়ের বিয়ে করলে মোটর সাইকেল পুরস্কার। যুবক ডাক দিয়ে বলে, হায় হায়, কতদিনের স্বপ্ন একটা মোটর সাইকেল কিনবো, কিনা হলো না। এই সুযোগ হাতছাড়া করা যায় না। বউ রাখলে রাখলাম, না রাখলে আরো 5টার সঙ্গে ফিল্ডিং মারলাম, হুন্ডা তো চালাইলাম, ঠিক কিনা? কাস্টমার আসছে ঠিক, কিন্তু মেয়ের আকর্ষণে না হুন্ডার আকর্ষণে। তাহলে শান্তি হবে কোত্থেকে বলেন? দুনিয়াই জাহান্নাম। এই উল্টা পাল্টা চলার কারণে আপনার কবরে গিয়ে যে মাইর খাবেন তা না, মায়ের দুনিয়াতে থাকতে ইষ্টা। কথা কোন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমরা যে পর্দায় থাকতে বলি, মনে রাখবেন যে জিনিসটা যত বেশি দামি হয়, ওই জিনিসটাকে অত বেশি ভিতরে রাখতে হয়। লাকড়ি যেখানে রাখেন, স্বর্ণ কি সেখানেই রাখেন? হ্যাঁ, কে হুজুর কই কি, কই লাকড়ি যেখানে সেখানে রাখা যায়, কিন্তু স্বর্ণ কি এটা ছোটখাটো কোনো জিনিস যেখানে সেখানে ফেলে রাখবো? এইটারে ঘরের ভিতরে একদম অন্দর মহলে, আলমারির ভিতরে সিন্ধুক, সিন্ধুকে তালা, আলমারির দরজা তালা, রুমের দরজায় তালা, মেইন গেটে তালা। এরপর কোথাও বেড়াতে গিয়েছেন, সবার আগে আইসা লাকড়ি চেক করেন না, দেখেন আপনার আলমারির ভিতরে স্বর্ণের চাকরা আসেনি। কথা কোন ঠিক কিনা? তাই আল্লাহ যে মেয়েদেরকে ভিতরে রাখতে বলেছে, এজন্যই বলেছে এরা লাকড়ি না, এরা স্বর্ণের মতো দামি। যেরকম সুবহানাল্লাহ। তুষ যেখানে রাখেন, চাউল কি সেখানেই রাখেন? হ্যাঁ, খের যেখানে রাখেন, চাউল কি সেখানেই রাখেন? খের কই আর চাউল কই? সুবহানাল্লাহ বলবেন না? এজন্য যখন নাকি এই চাউলটা দামি হয়ে গেছে, তুষ থেকে আলাদা, কুড়া থেকে আলাদা, খের থেকে আলাদা, এখন এটার দাম যখন বেড়ে গেছে, এখন আর এটাকে যেখানে সেখানে রাখা যায় না। একইভাবে মেয়েদেরকে আল্লাহ অনেক দামি করে বানিয়েছেন, এই জন্য তাদেরকে ভিতরে রাখতে হয়, তাহলে তাদের সম্মান বজায় থাকে। আর যেখানে সেখানে ফেলে রাখলে সম্মান হয় না, অপমান হয়। আপনারা কাজী অফিসে গিয়ে তালাশ করে দেখবেন, একটা সত্য কথা বলে যাই, কাজী অফিসে গিয়ে তালাশ করবেন, তালাশ করে দেখবেন 100 ডিভোর্স হয়েছে, সেখানে কয়জন হুজুরের বউ তালাক হয়েছে, ডিভোর্স হয়েছে, আর কয়টা পাবলিকের বউ ডিভোর্স হয়েছে, তালাক হয়েছে। আপনারা সরে জমিনে দেখবেন গিয়া। পারবেন দেখতে? পারবেন না দেখতে? কয়জন হুজুরের বউ তালাক হয়েছে, আর সাধারণ পাবলিক কয়জনের বউ তালাক হয়েছে? দুনিয়ায় তো দুজক বানায় বই রয়েছে, দুনিয়াটাই তো দুজক বানিয়ে ফেলেছেন। দুজকের মাইট তো আলাদা আছে, সেটা স্পেশাল। এই জন্য আমার ভাইরা মনে রাখবেন, মেয়েদেরকে আমরা বলি না কোনো কাজ করানো যাবে না, তারা কাজ করবে, কিন্তু তাদের কাজ আলাদা, সম্মানের সাথে, পর্দার সাথে করবে। এই সমাজকে যদি এগিয়ে নিতে হয়, ছেলেদের পাশাপাশি মেয়েদেরকে ভূমিকা রাখতে হয়। যেমন একটা গাড়ি ওই যে ওখানে আছে, দেখেন আমার গাড়িটা, এই গাড়ির মধ্যে বাহিরে আছে টায়ার, এই টায়ারের ভিতরে আছে টিউব। কথা বলেন ঠিক কিনা? টিউব এইটা টায়ারের চাইতে নরম, আর টায়ারটা একটু শক্ত। এখন টিউব যদি ভিতর থেকে আন্দোলন করে যে আমি সারাটা জীবন ভিতরে থাকলাম, আজকে থেকে এই টায়ার আমি বাহিরে, তুই ভিতরে ঢুক, চলো। যদি টিউব ভিতরে দিয়া টায়ার বাহিরে দিয়া, টিউব যদি বাহিরে দিয়া টায়ার যদি ভিতরে ঢুকে গাড়ি চালান, গাড়ি চলবে না অ্যাক্সিডেন্ট হবে? কেন? এইটা টিউবের জায়গা নয়। টিউব ভিতর থেকে শক্তি যোগাবে, এটা নরম। আর টায়ার যদি সাপোর্ট দিয়ে রাখে টিউবকে, তাহলে ভিতর থেকে সে শক্তি দিতে পারে। আর টায়ারের বাহিরে যত ইটা কণা যা আছে, ভাঙা চূড়া সব একদম অতিক্রম করে চলে যাবে। কথা বলুন ঠিক কিনা? একইভাবে মনে রাখবেন,
মেয়েরা আপনাদেরকে ভিতর থেকে সাপোর্ট যোগাবে, আর বাহিরে আপনারা পুরুষ মানুষ শক্ত টায়ারের মতো। যেমনি ভাবে গাড়ি চলতে টিউবও লাগে, টায়ারও লাগে, তবে টিউবের জায়গায় টিউব, টায়ারের জায়গায় টায়ার। একইভাবে দুনিয়াতে সমাজ উন্নয়নের জন্য চলতে গেলে পুরুষও লাগে, নারীও লাগে। নারী ভিতর থেকে টিউবের মতো সাপোর্ট যোগাবে, আর পুরুষ বাহির থেকে সমস্ত বাধার পাহাড় ডিঙিয়ে দেশকে উন্নয়নের স্বর্ণ শিখরে পৌঁছে দিবে। কথা বলুন ঠিক কিনা? পুরুষ বেচারা সারাদিন গাধার মতো খাটলো, সন্ধ্যার সময় বাড়িতে এসে দেখে বউ এখনো পর্যন্ত কাজ করতে গেছে গা। এখন বউ বলতেছে মশারিটা নাও, বউরে স্বামী বলে মশারিটা নাও। বেতন আপনার কত? আমার কত? কয় আমার তো 20,000। আমার যে 30,000, তাহলে মশারি আপনি টানা। কথা বলছে, কার মশারি কে টানায়? এই জন্য আমার ভাইরা পাওয়া 30,000-এর বেশি। কাকাই বলতেছে পাওয়া 30,000-এর বেশি। আমার ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ভয় করার মতো ভয় করছে। আমরা আল্লাহকে ভয় করবো তো ইনশাআল্লাহ। কিন্তু কিছু কিছু লম্পট মানুষ আছে সমাজের, চরিত্রহীন নেতা। ওই সমস্ত চরিত্রহীন লম্পট নেতাগুলো দেখবেন স্কুলে আসে, কলেজে আসে পরিদর্শন করতে, হেডমাস্টারকে আগেই বলে রাখে স্কুলের যুবতী ছেলে যারা আছে এই মেয়েদেরকে দিয়ে কিন্তু আমারে সংবর্ধনা দিতে হবে। মানে ছেলেদের হাতে ফুল উনি নিবে না, মাস্টারদের হাতে ফুল নিবে না, ছেলে মেয়েদের মা বাবাদের হাতে নিবে না, ওনাদেরকে মেয়ের আগে ফুল দিতে হবে। অবাস্তব না বাস্তব? এরা চায় কি নিজেদের মনের চাহিদা পূরণ করতে। এই দুষ্ট শিয়ালের গল্প মনে করে গেছে, এটা না বললে তো শান্তি পেতেছি না। বলবো? বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি, শিয়ালে কাকড়া একটাও বাহিরে খুঁজে দেখে যে নাই, বাহিরে একটা নাই। এখন তো কাকড়া খাওয়ার নেশা হচ্ছে, কেমনে খাওয়া যায়? কাকড়ার গর্তের সামনে গিয়া এখন কাকড়ার বন্দনা দেয়, মানে প্রশংসা করে, কাকুরি মাকুরি পরম সুন্দরী, গর্ত থেকে বের হয়ে আসো সুন্দরী, তোমার একটা নমস্কার করি। আপনারাই বলেন, কাকড়া যদি গর্ত থেকে বের হয়ে শিয়ালের সামনে আসে, নমস্কার করবে না মজা করে খাবে? কাকড়াই বুঝে ফেলেছে শিয়ালের কুমতলব, এজন্য কাকড়াও খুব পর্দানিশী মহিলা মাদ্রাসার ছাত্রী। শিয়ালে ডাক দিয়ে বলে, আকাশটা মেঘলা, গায়ে আমার জ্বর, আজকের নমস্কার বাইরে থেকে কর। যদি খালি কাকড়ার শিয়ালের এই কুমতলবে পা দিত, শিয়ালের সুন্দর বন্দনায় খুশি যদি বাইরে হয়ে আসতো, তাইলে এই যে রাস্তাঘাটে ধর্ষণ, এই যে পরকিয়া, এই যে ইফটিজিং, এই সব হতো। কি বলেন ঠিক না বেঠিক? আমরা তো এগুলি ইফটিজিং কি খুব ভালো জিনিস, দর্শন কি খুব ভালো জিনিস, এইগুলি থেকে খুন খারাপি খুব ভালো জিনিস। এগুলো সমাজ থেকে দূর করার জন্য কোরআন যে প্রেসক্রিপশন দিয়েছে, আল্লাহ যে রাস্তা দেখিয়েছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় আমরা চেষ্টা না করব, ততদিন পর্যন্ত আমরা আমাদের চেষ্টায় কোনোদিনই প্রিজিং বন্ধ করতে পারবো না, খুন ধর্ষণ বন্ধ করতে পারবো না, জিনা ব্যভিচার বন্ধ করতে পারবো না, পরকীয়া বন্ধ করতে পারবো না। কথা বলুন ঠিক কিনা? শুটকির ব্যবসায়ী সিলেট থেকে ভালো শুটকি এনে এখন বিড়ালরে বলতেছে, বিড়াল তোরা আমি খুব মায়া করি, কিন্তু সাবধান, শুটকি চিটাগাংতে আনছি, এটা মারাত্মক সেন, সেই সাপ দেখ। খুব ভালোই তো, শুটকিটা এই যে তুই তো এখানে থাকিস, এখানে রাখলাম, যদি তুই শুটকি খাবি দূরের কথা, শুটকির দিকে খাওয়ার নিয়ত করে এমনি তাকাস, তোর পিঠের মধ্যে 100 বেত। কয় বেত? খারাপ কইছে? বিলাই কয় আমার পিঠে 100 বেত। কয় হ। কয় কে? এটা আপনার পিঠে দিলে চলে না? বেয়াদব কোথাকার, বলিস কি? কয় আপনি জানেন না, শুটকির গ্রান শুনলে আমার মাথাটা ঠিক থাকে না, আপনি আমার চোখের সামনে থেকে কন, আমি খামু দূরের কথা, তাকাইলে আমার পিঠে 100 বেত। এই বেত তো আপনার পিঠে দেওয়া দরকার, ব্যাককল কোথাকার। আরে এই শুটকি যেহেতু শুটকির গ্রান পেলে আমার মাথা নষ্ট, আপনি এটা নিয়ে আলমারির ভিতরে ঢুকান, তালা লাগান, আমি যদি আলমারির তালা ভেঙে শুটকি খাই 100 বেত কেন আমার মৃত্যুদণ্ড দিয়ে, তাতেও কোনো আপত্তি নাই। কিন্তু আপনি শুটকিরে রাখবেন আমার নাকের ডগায় আর আইন দিবেন, এই আইন আমি বিড়ালের ঠ্যাঙ্গ মানে না। কথা বলুন ঠিক কিনা?
একইভাবে আমাদের দেশ থেকে আমরা জিনা দূর করতে চাই, ইফটিজিং দূর করতে চাই, ধর্ষণ দূর করতে চাই, কিন্তু মেয়েদেরকে সুন্দর কত সাজিয়ে গুজিয়ে অর্ধালঙ্গ উলঙ্গ করে এরপর যুবক যুবক ছেলেদের সামনে এনে আমরা আইন করে দেই, এই যুবক দেখো এই মেয়েটা দেখতে কত সুন্দর, উপর থেকে তাকালে তার ভিতরে কি আছে সব বোঝা যায়। সাবধান, এই মেয়ের ইজ্জতের দিকে যদি খারাপ নজরে তাকাও তাহলে তোমাকে কিন্তু আজীবন কারারুদ্ধ করা হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। যুবক বলে যে তোমার এই আইন আমার ঠ্যাঙ্গ মানে না, তুমি জানো না মেয়েদের এই অবস্থা দেখলে, এই গঠন দেখলে, এই অবয়ব দেখলে আমার মাথা ঠিক থাকে না। এর সৌন্দর্যটাকে পর্দা দিয়ে ঢাকো, এরপরে হাত মোজা পা মোজা লাগাও, এরপরে তারে সেফটি জায়গায় রাখো। যদি আমি সেখানে গিয়ে তাকে ইফটিজিং করি, ধর্ষণ করি, তখন তুমি আমাকে যাবজ্জীবন দিবা না ফাঁসি দিবা, এতে আমার কোনো আপত্তি নাই। আমার চোখের সামনে এনে এরপরে আমাকে সুরসুরি দিয়ে যদি বলো, আমি তার দিকে তাকাইলে ফাঁসি, এই ফাঁসি তোমার দেওয়া দরকার। কথা কোন ঠিক কিনা আমার ভাইরা? এজন্য আজকে মহিলা মাদ্রাসার মাহফিল যেহেতু, আমি কিন্তু ফাঁকি দিয়ে আপনাদের মাদ্রাসার কিছু ওয়াজ করে ফেললাম। কি বলেন, আপনারা কি বুঝতে পেরেছেন? বাচ্চাদেরকে মাদ্রাসায়, মহিলা মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ। আরো অনেক কথা, সেদিকে আর যাচ্ছি না, এখানেই শেষ করলাম। এরপরে আর দু একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। সেটা কি, আল্লাহ যে বললেন আল্লাহকে ভয় করার জন্য, এটা কেন বললেন? এই খুব অল্প সময় শেষ করে বিরক্ত হবেন না। আল্লাহ যে ভয়